আসসালামু আলাইকুম। এবার 47তম বিসিএস গাণিতিক যুক্তি লিখিত পরীক্ষায় 1 নম্বর একটা প্রশ্ন ছিল যে একটি কুকুর একটি খরগোশ ধরার জন্য তাড়া করলো। খরগোশ তার 30 লাফ আগে ছিল। খরগোশ যে সময়ে 8 লাফ দেয়, কুকুর ওই সময়ে 6 লাফ দেয়। খরগোশ 3 লাফে যে দূরত্ব অতিক্রম করে, কুকুর 2 লাফে সেই দূরত্ব অতিক্রম করে। এই শর্তের আলোকে আমাকে বলা হয়েছে যে কুকুর কত লাফে খরগোশকে ধরতে পারবে। তো এটা আমরা ফিজিক্সের বেগ সূত্র দিয়ে খুব সহজে করে ফেলতে পারি। তো প্রথমে ধরে নেই বা মনে করি কুকুর কর্তৃক এক লাফে অতিক্রান্ত দূরত্ব আচ্ছা, এখানে অনেকেই আবার অনেক কথা লিখেছেন। হ্যাঁ, আমরা এখানে বেশি কথা লিখতে যাব না, খুব সহজে দেখবেন যে একটার পর একটা লাইন ম্যাথমেটিক্যালি হয়ে যাচ্ছে। মনে করি কুকুর কর্তৃক 1 লাফে অতিক্রান্ত দূরত্ব ডি, যেহেতু ডি তে ডগ বোঝায়, ডি নিয়ে নিলাম। ডি এককও লিখতে পারি আমরা। হ্যাঁ? আর খরগোশ কর্তৃক 1 লাফে অতিক্রান্ত দূরত্ব আমরা ধরে নিচ্ছি। খরগোশের ইংরেজি হচ্ছে র্যাবিট, তাহলে আর দিয়ে প্রকাশ করতেছি। এবং এবং কি নিব আমরা? এবং আমরা নিব যে টি সময় পর, টি সময় পর কুকুর এন ডি সংখ্যক লাফ দিয়ে খরগোশকে ধরবে যখন খরগোশ এন আর সংখ্যক, অর্থাৎ আর তে র্যাবিট, র্যাবিটের এন সংখ্যক আহ, আহ, কি করবে, লাফ দিবে, লাফ সম্পন্ন হবে, এটা আমরা ধরে নিলাম। এরপরে আর কোনো কথা নাই। আচ্ছা, তো আমরা যদি চিত্রটা আঁকি, এখন চিত্রটা আঁকলে কিরকম দাঁড়াবে? এই যে যদি আমরা এটাকে চিত্রটা মনে করি যে এই জায়গায় আছে কুকুর, এই জায়গায় আছে খরগোশ, তাহলে এই জায়গায় এসে ধরা পড়তেছে, ধরে নিচ্ছি আমরা। এই জায়গায় যদি ধরা পড়ে, এইটুকু দূরত্ব কি বলেছে, 30 বলেছে যে 30 লাফ আগে ছিল। তাহলে 30 লাফ আগে ছিল মানে কি, এই অংশটা 30। আর যেহেতু একটা লাফে আর দূরত্ব যায়, তাহলে 30 লাফ খরগোশ যদি আগায় থাকে তাহলে 30 আর। আচ্ছা, আর এইটা খরগোশ কতটা দূরত্ব অতিক্রম করবে? এন ইন্টু আর, 1 লাফে যায় আর দূরত্ব, তাহলে এন সংখ্যক লাফ, তাহলে এন আর ইন্টু বড় হাতের আর। আচ্ছা, এখন আমরা প্রথম শর্তে কি পাচ্ছি? মতে শর্ত মতে প্রথম শর্ত পাচ্ছি খরগোশ যে সময় 8 লাফ দেয়, কুকুর সেই সময় 6 লাফ দেয়। টি অফ 8 লাফ হচ্ছে খরগোশের, আর 6 লাফ হচ্ছে কুকুরের। এই যে 6 লাফ দিতে যে সময়টা লাগে, খরগোশের যে 8 লাফ দিতে যে সময়টা লাগে, এই দুটো সমান। এবং আরেকটা শর্ত বলে দেওয়া হচ্ছে যে খরগোশ 3 লাফে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 3D। 3 লাফে তো, 1 লাফে যদি ডি যায়, 3 লাফে 3D ইজ ইকুয়ালস টু, বলা হচ্ছে টোয়াইস আর। আচ্ছা, খরগোশ 3 লাফে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে থাইস আর হবে, তাই না? থাইস আর ইজ ইকুয়ালস টু 2D। সরি, ভুল হয়েছে এখানে। থাইস আর ইজ ইকুয়ালস টু 2D। বা ডি ভাগ আর ইজ ইকুয়ালস টু, আমরা এখান থেকে পাচ্ছি কি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বা ডি ভাগ আর ইজ ইকুয়ালস টু 3/2। আচ্ছা, আর এই যে শর্তটা আমরা পেলাম, এই শর্ত থেকে যদি আমরা লিখি এখন, এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? টি ইজ ইকুয়ালস টু এস বাই ভি, বা এস ইজ ইকুয়ালস টু ভিটি আমরা পড়েছি। বেগ সমান সমান কি, সরণ ভাগ সময়। তাহলে ওখান থেকে আমরা পাচ্ছি সময় সমান সমান সরণ ভাগ বেগ, এস বাই ভি। তাহলে এস এখানে কত, 8 বাই ভি, ভি আর বসায় দিই আমরা, ইজ ইকুয়ালস টু কি হবে, 6D দূরত্ব ভাগ বিডি। ঠিক আছে, বা দিয়ে আমরা কি লিখতে পারি,
যে 8r, সরি আমরা এখানে এক জায়গায় করে নিই, হ্যাঁ, এক জায়গায় করে নিলে কি হবে, vd বাই vr ইজ ইকুয়ালস টু 6d বাই 8r। এখন দেখেন তো d ভাগ r কিন্তু আমরা এর আগে নির্ণয় করেছি কিনা, এই যে d ভাগ r আমরা নির্ণয় করেছি এই জায়গায়, তাহলে এখানে d ভাগ r কিন্তু আছে, তাহলে এখানে আমরা বসাতে পারি 6/8 ইন্টু 3/2, এটার থেকে কাটাকাটি করলে আসবে 9/8, 9/8 আসলো। তাহলে ভিডি আর ভিআর এইটুকু জায়গায় এখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে ভি ইজ ইকুয়ালস টু, আমরা কি জানি, এস বাই টি। তাহলে ভিডি মানে হচ্ছে কুকুরের যে বেগটা, কুকুরের বেগ হচ্ছে কুকুরের সরণ ভাগ কুকুরের যে সময়টা লেগেছে, তো কুকুরের তো টি সময় লেগেছে, কুকুরের তো এখান থেকে এই পর্যন্ত আসতে টি সময় লেগেছে, হ্যাঁ, সে দ্রুত এসেছে, এখান থেকে এই পর্যন্ত এসেছে, তাহলে এটা কি হচ্ছে, তাকে এইটুকু দূরত্ব পার হতে হবে, আবার এইটুকু দূরত্ব পার হতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি যে 30r প্লাস এন আর ইন্টু আর বাই কি পাচ্ছি আমরা, টি, টি টি সময় পর আমরা লিখেছিলাম, এই যে টি সময় পর, তাহলে এটা আমরা পাচ্ছি বাই, আবার কি লিখতে পারি, এই যে ভিআর এর জন্য, ভিআর এর জন্য আমরা লিখতে পারি ভিআর অর্থাৎ রেবিটের যে বেগ, রেবিটের অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়, তাহলে এটা হচ্ছে এন আর আর বাই টি ইজ ইকুয়ালস টু, আমরা পেয়েছিলাম 9/8। তাহলে এখানে আমরা লিখতে পারি এই যে টি টি রয়েছে, টি গুলো কিন্তু কাটা চলে যাবে, বা আমরা যদি ভগ্নাংশ উল্টে নিই তারপরও হবে, তাহলে এটা আসবে 30r প্লাস এন আর ইন্টু আর বাই এন আর ইন্টু আর ইজ ইকুয়ালস টু আসে 9/8। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমরা এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করি, আসলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে, এটা ছোট হয়ে যাবে, তাহলে আসবে এই যে এইটা আর এটা, তাহলে আর আর কাটা যাবে, 30/n r, 30/n r প্লাস এই যে এই জিনিসটা এবং নিচে এই জিনিসটা, এই দুটো মিলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু 9/8। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে একটাই মাত্র থাকলো এন আর এর মান চলে আসতেছে কত, এখান থেকে হিসাব করলে, এখান থেকে হিসাব করলে এন আর এর মান চলে আসবে, অর্থাৎ র্যাবিট খরগোশ যে এইটুকু অংশে জয়টা লাভ দিয়েছিল কত আসতেছে, সেটা আসতেছে 240। হ্যাঁ, তাহলে র্যাবিট লাভ দিচ্ছে 240টা, এটা হিসাব করলে। আচ্ছা, এখন কিন্তু বলেই দিয়েছিল যে খরগোশ যেই সময়ে 8 লাফ দেয়, কুকুর সেই সময়ে 6 লাফ দেয়, তাহলে ওই যে টি সময়ে সে 240টা লাফ দিয়েছে, তাহলে টি সময়ে আহ কুকুর মহাশয় কয়টা লাফ দিয়েছে, আমরা এটা লিখতে পারি যে টি সময়ে খরগোশের 8 লাফ, কুকুরের 6 লাফ, তাই না, এই দুইটা সমান, খরগোশের 8 লাফ, কুকুরের 6 লাফ, তাহলে খরগোশের যদি 1 লাফ হয়, কুকুরের কত লাফ হবে, 6/8, তাহলে খরগোশের যদি 240 লাফ হয়, তাহলে কুকুরের কত হবে, 6/8 গুণন 240, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর আসবে 180 লাফ। ঠিক আছে, তাহলে এইটুকু অংশ আমরা এইটুকুর পরে করব।